রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ থেকে পাঠ, 1 অধ্যায় থেকে 3 অধ্যায়। ইসরায়েলের রাজা আহাজিয়ার মৃত্যুর কথা। আহাবের মৃত্যুর পর মোয়াবের লোকেরা ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করল। একদিন সামারিয়ার আহাজিয়া জাফরি ভেঙে যাওয়ার ফলে তার ওপর তলার ঘর থেকে নিচে পড়ে গিয়ে আহত হলেন। এই সময় তিনি তখন একদল ভূত পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, তোমরা ইষ্ট দেবতা বায়াল জেবুরের কাছ থেকে এই কথা জেনে নিয়ে এসো, আমার এই আঘাত সেরে উঠবে কিনা। কিন্তু ভগবানের দূত তখন তিসবের লোক এলিওকে বললেন, তুমি এক্ষুনি যাও, সামারিয়ার রাজার পাঠানো দূতদের সঙ্গে পথে দেখা করে তাদের বলো, ইসরায়েলি ঈশ্বর বলে কি কেউ নেই যে তোমরা কিছু জেনে নেবার জন্য দেবতা ওই বায়াল জেবুরের শরণ নিতে যাচ্ছ। সেই জন্য ভগবান এখন রাজাকে বলছেন, তুমি যে বিছানায় শুয়ে আছো সেই বিছানা ছেড়ে তুমি কখনো উঠতে পারবে না, তুমি মরবেই মরবে। এলিও তখন পথে পা বাড়ালেন। এরপর দূতেরা রাজার কাছে ফিরে এলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা হঠাৎ ফিরে এলে কেন? তারা উত্তর দিল, কে একজন পথে দেখা করে আমাদের বললেন যে রাজা তোমাদের পাঠিয়েছেন, তোমরা এখন তার কাছে ফিরে যাও, তাকে বলো, ভগবান এই কথা বলছেন, ইসরায়েল এর ঈশ্বর বলে কি কেউ নেই যে তুমি কিছু জেনে নেবার জন্যে তখনের দেবতা ও ওই বায়াল জেবুরের কাছে লোক পাঠিয়েছো। সেজন্য তুমি এখন যে বিছানা শুয়ে আছো সেই বিছানা ছেড়ে তুমি কখনো উঠতে পারবে না, তুমি মরবেই মরবে। আহাজিয়া জিজ্ঞাসা করলেন, ওই যে লোকটা পথে দেখা করে তোমাদের ওই কথা বলেছিল সে দেখতে কেমন ছিল? উত্তরে তারা বলল, তারা গায়ে লোমের পোশাক ছিল, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী। আহাজিয়া বললেন, এ তো তিসবের লোক, সেই এলিও। তিনি এবার একজন 50 তার 50 জন লোককে সঙ্গে দিয়ে এলিওর কাছে পাঠিয়ে দিলেন। সে এলিওর কাছে যাবার জন্য পর্বতে উঠল। সে দেখতে পেল এলিও সেখানে পর্বতের চূড়ায় বসে আছেন। সে তাকে বলল, শুনুন, ঈশ্বরের মানুষ, রাজার আদেশ, আপনি পাহাড় থেকে নেমে আসুন। উত্তরে এলিও বললেন, আমি যদি সত্যি ঈশ্বরের আপন মানুষ হই তাহলে এখন একটা আগুন আকাশ থেকে নেমে এসে তোমাকে আর তোমার ওই 50 জন লোককে গ্রাস করে ফেলুক। আর সঙ্গে সঙ্গে একটা আগুন আকাশ থেকে নেমে এসে তাকে ও তার 50 জন লোককে গ্রাস করে ফেললো। রাজা তখন আর একজন 50 তার 50 জন লোককে সঙ্গে নিয়ে এলিওর কাছে পাঠিয়ে দিলেন। সেও গিয়ে এলিওকে বললেন, শুনুন, ঈশ্বরের মানুষ, রাজার আদেশ, আপনি এক্ষুনি পাহাড় থেকে নেমে আসুন। উত্তরে এলিও বললেন, আমি যদি সত্যি ঈশ্বরের আপন মানুষ হই তাহলে একটা আগুন আকাশ থেকে নেমে এসে তোমাকে আর তোমার ওই 50 জন লোককে গ্রাস করে ফেলুক। আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের পাঠানো আগুন আকাশ থেকে নেমে এসে তাকেও তার 50 জন লোককে গ্রাস করে ফেললো। রাজা তখন তৃতীয় একজন 50 তার 50 জন লোককে সঙ্গে নিয়ে পাঠিয়ে দিলেন। এই তৃতীয় 50 পাহাড়ে উঠে গিয়ে এলিয়ের সামনে নতজানু হয়ে এই মিনতি জানালেন, ঈশ্বরের মানুষ, দোহাই আপনার, আমার প্রাণের ও আপনার দাস এই 50 জনের প্রাণের একটু মূল্য দিন। ইতিমধ্যে তো একটি আগুন আকাশ থেকে নেমে এসে আগের সেই 2 জন 50 ও তাদের লোকেদের গ্রাস করে ফেলেছেন। এখন দয়া করে আমার প্রাণের একটা মূল্য দিন। ভগবানের দূত তখন এলিওকে বললেন, ওর সঙ্গে পাহাড় থেকে নেমে যাও, ওকে ভয় করো না। এলিও তখন রওনা হলেন। 50 সঙ্গে পাহাড় থেকে নেমে গিয়ে রাজার কাছে গেলেন। রাজাকে তিনি বললেন, ভগবান এই কথা বলেছেন, তুমি তো কিছু জেনে নেবার জন্য তখনের দেবতা ওই বায়াল জেবুরের শরণ নিতে দূত পাঠিয়েছিলেন। ইসরায়েল যেন ঈশ্বর বলে কি এমন কেউ নেই যার কাছে থেকে সেই কথা জেনে নেওয়া যায়। সেজন্য তুমি এখন যে বিছানায় শুয়ে আছো সেই বিছানা ছেড়ে তুমি কখনো উঠতে পারবে না, তুমি মরবেই মরবে। এলিও ভগবানের এই যে বাণী ঘোষণা করেছিলেন সেই মতো আহাজিয়া তখন মারা গেলেন। তার কোনো পুত্র না থাকায় তার ভাই জোয়াম তখন তার জায়গায় রাজা হলেন। এমনটি ঘটল জুদার রাজা অর্থাৎ জোসাপাতের পুত্র জোয়ামের আমলে 2য় বছরে। আহাজিয়া রাজত্বকালে অন্যান্য ঘটনা কাহিনী এবং তার নানা কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। এবার সেই সময় এলো যখন ভগবান এলিওকে একটি ঘূর্ণি বায়ুর বাহনে স্বর্গে তুলে নিয়ে যাবেন। এই সময় এলিও ও এলিসেও যখন গিলগাল ছেড়ে রওনা হচ্ছিলেন তখন এলিসেওকে বললেন, তুমি বরং এখানে থেকে যাও, কেননা ভগবান আমাকে একটা কাজে পাঠাচ্ছে বেথেলে। কিন্তু এলিসেও উত্তর দিলেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আর আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি না। আমি আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। তাই তারা দুজনে একই সঙ্গে বেথেলে গেলেন। প্রবক্তা দলের যে সদস্যরা তখন বেথেলে ছিলেন তারা এলিসের সঙ্গে দেখা করতে এসে তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান যে আজই আপনার গরুকে আপনার কাছ থেকে তুলে নিয়ে যাবেন, আপনি কি সেই কথা জানেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমিও সেই কথা জানি, কিন্তু এ ব্যাপারে চুপ করে থাকুন।
একসময় এলিও তাকে বললেন, এলিসিও তুমি বরং এখানে থেকে যাও, কেননা ভগবান আমাকে একটা কাজে জেরিকোয় পাঠাচ্ছেন। কিন্তু এলিসিও উত্তর দিলেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আর আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, না, আমি আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। তাই তারা দুজনে একই সঙ্গে জেরিকোয় গেলেন। প্রবক্তা দলের যে সদস্যরা তখন জেরিকোয় ছিলেন, তারা এলিসিয়ার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান যে আজই আপনার গুরুকে আপনার কাছ থেকে তুলে নিয়ে যাবেন, আপনি কি সে কথা জানেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমিও সেই কথা জানি, কিন্তু এই ব্যাপারে চুপ করে থাকুন। এলিও এবার এলিসিয়াকে বললেন, তুমি বরং এখান থেকে যাও, কেননা ভগবান আমাকে একটা কাজে পাঠাচ্ছেন জর্ডন নদীর তীরে। কিন্তু এলিসিয়া উত্তর দিলেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, আর আপনার নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, না, আমি আপনাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। তাই তারা দুজনে একই সঙ্গে এগিয়ে চললেন। সেখানকার প্রবক্তা দলের 50 জন সদস্য তাকে তাদের পেছনে পেছনে চললেন। তারা দুজনে যখন জর্ডন নদীর তীরে এসে দাঁড়ালেন, তখন সেই প্রবক্তারা কিছু দূরে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রইলেন যেখানে থেকে সব কিছু দেখা যায়। এলিও তখন গা থেকে চাদরটা খুলে সেটা গুটিয়ে নিলেন, আর তা দিয়ে তিনি নদীর জলে একবার আঘাত করলেন। সঙ্গে সঙ্গে নদীর জল দুপাশে সরে গিয়ে দুভাগ হয়ে গেল। তারা দুজনে তখন মাঝখানের শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে ওপারে গেলেন। পার হবার পর এলিসিওকে বললেন, এইবার কিন্তু আমাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হবে। এখন বলো, তার আগে আমি তোমার জন্য কি করতে পারি, কি চাও তুমি? উত্তরে এলিসিও বললেন, আমি যেন আপনার আত্মিক শক্তিরই 2 অংশ পেতে পারি। এলিও বললেন, তুমি যা চাইলে তা কিন্তু সহজে দেওয়া যায় না, তবে আমাকে যখন যখন তোমার কাছ থেকে দূরে নেওয়া যাওয়া হবে, সেই সময় তুমি যদি আমাকে দেখতে পাও, তাহলে বুঝবে তা দেওয়া হয়েছে, নইলে বুঝবে দেওয়া হয়নি। তখন হলো কি, তারা দুজনে যখন গল্প করতে করতে এগিয়ে চলেছেন, এমন সময় হঠাৎ আগুনের কয়েকটি ঘোড়ায় টানা একটি অগ্নিরথ দুজনেরই মাঝখানে এসে দুজনকে আলাদা করে দিল। তখন এলিও ঘূর্ণিবায়ুর বাহনে স্বর্গে উঠে গেলেন। তা দেখে এলিসিও চিৎকার করে উঠল, পিতা আমার, ওগো পিতা আমার, ওগো ইসরায়েলের অনুরথ, ইসরায়েলের অশ্বারোহী বাহিনী। তারপর তিনি তাকে তার দেখতে পেলেন না। তাই তিনি তখন দুহাতে গায়ের পোশাকটি চেপে ধরে মনের দুঃখে তার ছিঁড়ে টুকরো করে ফেললেন। তারপর এলির গা থেকে খসে যাওয়া চাদরটি কুড়িয়ে নিয়ে তিনি ফিরে গিয়ে জর্ডন নদীর তীরে এসে দাঁড়ালেন। সেখানে এলির গা থেকে খসে যাওয়া সেই চাদরটি হাতে নিয়ে তা দিয়ে তিনি নদীর জলে একবার আঘাত করে বলে উঠলেন, কোথায়? এলির ঈশ্বর ভগবান এখন কোথায়? আর এলিসিও তখন নদী পার হলেন। এলিসিও এই যা করলেন, জেরিকোর প্রবক্তা দলের সদস্যরা দূর থেকে তা দেখতে পেয়েছিলেন। তারা বলে উঠলেন, এলিয়র সেই আত্মিক শক্তি এখন এলিসিয়ের ওপর অধিষ্ঠিত। তাই তারা তার সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন এবং তার সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করলেন। তারা এলিসিয়াকে বললেন, আপনার দাস এই আমাদের মধ্যে তো 50 জন শক্ত সমর্থ মানুষ রয়েছে, আপনি অনুমতি দিন তারা আপনার গুরুর খোঁজ করার জন্য বেরিয়ে পড়ুক। ভগবানের আত্মিক শক্তি হয় তো তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো পাহাড়ে বা উপত্যকায় রেখে দিয়েছে। এলিসিয়া উত্তর দিলেন, না, ওদের পাঠিও না। তারা কিন্তু এত পীড়াপিড়ি করতে লাগলো যে শেষ পর্যন্ত বিব্রত হয়ে তিনি বললেন, বেশ, ওদের পাঠিয়ে দাও। তারা তখন সেই 50 জন লোককে পাঠিয়ে দিলেন। তারা পুরো 3 দিন ধরে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও এলির খোঁজ পেল না। শেষে তারা এলিসিয়ের কাছে ফিরে এলো। এলিসিও তখন জেরিকোয় ছিলেন। তিনি তাদের বললেন, আমি তো তোমাদের যেতে বারণ করিনি। নগরবাসীরা এলিসিয়াকে বললেন, প্রভু, আপনি নিজে তো দেখতেই পাচ্ছেন এই শহরটির অবস্থান বেশ ভালো, কিন্তু এখানকার জল খুবই খারাপ, উৎসর এখনকার মাটি। এলিসিয়া উত্তর দিলেন, আমার কাছে নতুন একটি বাটি নিয়ে এসো, আর তাতে খানিকটা নুন রাখো। তারা তা নিয়ে এলো। তিনি তখন সেখানকার জলের উষ্মাটিটির কাছে গিয়ে জলের মধ্যে কিছু নুন ফেলে দিলেন। তারপর তিনি বললেন, ভগবান এই কথা বলছেন, আমি এই জল শুদ্ধ করে তুলেছি। এই জল আর কখনো কারো মৃত্যুর কারণ হবে না, মাটিকে আর ঊষর করবে না। আর সত্যি সত্যি এলিসিও তখন যা বলেছিলেন সেই মতো সেখানকার জল সেদিন শুদ্ধ হয়েছিল, আর আজও শুদ্ধই হয়ে আছে। সেখান থেকে এলিসিও বেথেলে উঠে গেলেন। তিনি যখন পথ দিয়ে উপরে উঠছেন, এমন সময় একদল ছেলে শহরের বাইরে এসে তাকে পিটকির করে দিয়ে বলতে লাগলেন, ওহে টেকো, ওপরে ওঠো, ওহে টেকো, ওপরে ওঠো।
শেষে ঘুরে দাঁড়িয়ে তিনি ওদের দিকে তাকিয়ে ভগবানের নামে ওদের অভিশাপ দিলেন। সঙ্গে সঙ্গে দুটো ভাল্লুকি পাশের বন থেকে বেরিয়ে এসে ওদের 42 জনকে ক্ষতবিক্ষত করলো। এরপর এলিসিও গেলেন কার্মেল পর্বতে, সেখান থেকে আবার ফিরে গেলেন সামারিয়া। জুদার রাজা জোসাফাতের আমলের অষ্টাদশ বছরের আহাবের পুত্র জোরাম সামারিয়ার ইসরায়েলের রাজা হয়েছিলেন। তিনি 12 বছর ধরে রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। অবশ্য তার পিতা মাতা যতটা অন্যায় করেছিলেন তিনি ততটা করেননি। বায়ালের সম্মানে তারা পিতা যে শিলাস্তম্ভ তৈরি করিয়ে নিয়েছিলেন তিনি তা নিশ্চিহ্ন করে দিলেন। তবে নেবাতের পুত্র জেরোবোয়াম যে সমস্ত পাপ ইসরায়েলীয়দের করতে প্ররোচিত করেছিলেন তিনিও সেই সব পাপ কর্মে লিপ্ত থাকলেন। তিনি সেই পাপের পথ থেকে সরে গেলেন না। মোয়াবের রাজা মেষ প্রতিপালনে কাজ করতেন। বাৎসরিক রাজকর হিসেবে তিনি ইসরায়েলের রাজাকে দিতেন 1 লক্ষ মেষশাবক এবং 1 লক্ষ মেষের পশম। কিন্তু আহাবের মৃত্যুর পর জোয়াবের রাজা ইসরায়েলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। রাজা জোরাম সঙ্গে সঙ্গে সামারিয়া থেকে বেরিয়ে এসে ইসরায়েলের গোটা সেনাবাহিনীর এক জায়গায় সমবেত করে পরিদর্শন সেরে নিলেন। আর সেই সঙ্গে তিনি জুদার রাজা জোসাফাতকে বলে পাঠালেন, মোয়াবের রাজা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, আপনি কি আমার সঙ্গে মোয়াবের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন? জোসাফাত উত্তর দিলেন, যাব। আপনি যা করবেন আমিও তাই করব। আমার সৈন্যরা আপনার সৈন্যদের সঙ্গে থাকবে, আমার অশ্ববাহিনী আপনার অশ্ববাহিনীর সঙ্গে থাকবে। তারপর তিনি এই প্রশ্ন করলেন, আমরা কোন পথ ধরে ওখানে যাব? জোরাম উত্তর দিলেন, এদোমের মরু অঞ্চলের পথ ধরেই যাব আমরা। ইসরায়েলের রাজা, জুদার রাজা ও এদামের রাজা রওনা হলেন। 7 দিন ধরে ঘুরো পথ দিয়ে এগিয়ে যাবার পর কিন্তু সেনাবাহিনীর জন্য এবং মালবাহী পশুদের জন্য আর খাবার জল রইল না। ইসরায়েলের রাজা তখন বললেন, হায় হায় ভগবান, কি তাহলে মোয়াবীয়দের হাতে তুলে দেবার জন্য এই 3 জন রাজাকে একসঙ্গে এখানে এনেছেন? জোসাফাত তখন জিজ্ঞাসা করলেন, এখানে ভগবানের প্রবক্তা বলতে এমন কেউ কি নেই যার মাধ্যমে আমরা এই ব্যাপারে ভগবান কি চান তা জেনে নিতে পারবো? ইসরায়েলের রাজার একজন কর্মচারী উত্তরে বললেন, সাফাতের পুত্র এলিসিও এখানে আছেন, তিনি এক সময় এলিয়ের সেবা যত্ন করতেন। জোসাফাত বললেন, ভগবানের বাণী ঘোষণার ক্ষমতা তার তো আছে। তাই ইসরায়েলের রাজা জোসাফাত নিজে এবং এদোমের রাজা 3 জনে তখন প্রবক্তার কাছে গেলেন। এলিসিও কিন্তু ইসরায়েলের রাজাকে বললেন, আমার সঙ্গে আপনার আবার কি কাজ? আপনি বরং আপনার পিতা মাতার প্রবক্তাদেরই কাছে যান। ইসরায়েলের রাজা কিন্তু উত্তর দিলেন, তা হয় না। ভগবানই তো মোয়াবীয়দের হাতে তুলে দেবার জন্য এই 3 জন রাজাকে একসঙ্গে এখানে এনেছেন। এলিসিও এবার বললেন, আমি যার সেবা করি বিশ্বপতির সেই স্বয়ং ভগবানের অস্তিত্বে দিব্যি দিয়ে বলছি, আমি যদি জুদার কাছে জোসাফাতের শ্রদ্ধা না করতাম তাহলে আমি আপনার উপস্থিতি গ্রাহ্য করতাম না, আপনার দিকে ফিরেও তাকাতাম না। সে যাই হোক, আপনি বরং একজন বাজনাদারকে আমার কাছে নিয়ে আসুন। তখন হলো কি, ওই বাজনাদার যখন বাজনা বাজাচ্ছেন এমন সময় ভগবানের প্রেরণা হঠাৎ এলিসের ওপর অধিষ্ঠিত হলো। তিনি বলে উঠলেন, শুনুন, ভগবান এই কথা বলছেন, এই উপত্যকার সব কোথাও গর্ত খুঁড়ে রাখো, কেননা এ কথা বলছেন স্বয়ং ভগবান। তোমরা বাতাস বইতেও দেখবে না, বৃষ্টি পড়তেও দেখবে না, অথচ এই উপত্যকা জলে ভরে যাবে। তোমরা তখন জল খেতে পাবে, তোমাদের গরু ভেড়া ও মালবাহী পশুরাও জল খেতে পাবে। কিন্তু ভগবানের দৃষ্টিতে এ তো একটা তুচ্ছ ব্যাপার। তার চেয়ে বড় কথা, তিনি তো তোমাদের হাতে মোয়াবীয়দের তুলে দেবেন। তোমরা শক্ত প্রাচীরে ঘেরা প্রতিটি শহর, দেশের প্রধান যত শহর জয় করে নেবে, প্রতিটি ভালো গাছ কেটে ফেলবে, প্রতিটি জলে উৎস বুঝিয়ে দেবে এবং পাথর ছড়িয়ে প্রতিটি আবাদি জমি নষ্ট করে দেবে। পরের দিন সকালে হলো কি, নৈবেদ্য উৎসর্গের সময় হঠাৎ এদোমের দিক থেকে ছুটে এলো জলস্রোত, চারিদিকে জলে ভরে গেল। ইতিমধ্যে মোয়াবের সমস্ত লোক এই খবর পেয়েছিল যে রাজারা যুদ্ধ করতে এগিয়ে আসছেন। তখন তারা কোমরে তরবারে বাঁধার মতো বয়স হয়েছে যাদের এবং তাদের চেয়েও বয়সে বড় যারা, তারা সবাই সমবেত হয়েছিল। তারা সীমান্ত অঞ্চলে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পরের দিন খুব সকালে তারা যখন উঠল তখন সূর্যের আলো জলের ওপর ঝলমল করছিল। দূর থেকে মোয়াবীয়রা দেখতে পেল জল তো রক্তের মতোই লাগলো। তারা বলল, এই তো রক্তই, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, তারা একে অন্যকে মেরে ফেলেছে। এসো তোমরা মোয়াবের মানুষ যারা, এবার লুটপাট শুরু করা যাক। কিন্তু তারা যখন ইসরায়েলীয়দের তাঁবুস্থানটিতে এসে পৌঁছলো তখন ইসরায়েলীয়রা হঠাৎ বেরিয়ে এসে
তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। মোয়াবীয়রা তখন পালাতে লাগলো। ইসরায়েলীয়রা মোয়াবীয়দের ওপর আক্রমণ চালিয়েই এখানে যেতে লাগলো। সব কটি শহর ধ্বংস করলো তারা। প্রতিটি আবাদি জমিতে তারা প্রত্যেকে একটি করে পাথর ছুঁড়ে দিল। ফলে ওই সব জমি পাথরে ছেয়ে গেল। প্রতিটি জলের উৎস বুঝিয়ে দিল। তারা প্রতিটি ফলে গাছ কেটে ফেললো। শেষে শুধু কি হারসেত নগরটি প্রাকর সমেত দাঁড়িয়ে রইল। এবার যত ফিঙেওয়ালা এসে নগরটি ঘিরে আক্রমণ চালাতে লাগলো। যুদ্ধের গতি প্রতিকূল হচ্ছে দেখে মোয়াবের রাজা 780 যোদ্ধাকে সঙ্গে নিয়ে আরামে রাজার কাছে যাবার পথ করে নিতে চেষ্টা করলেন, কিন্তু সেই চেষ্টা বিফল হলো। এবার নিজের জ্যেষ্ঠ পুত্রকে, তারপরে যা রাজা হওয়ার কথা ছিল সে তাকেই নিয়ে এসে তিনি নগর প্রাচীরের ওপর একটি যজ্ঞ করে তাকে আহুতি দিলেন। তখন ইসরায়েলের ওপর জ্বলে উঠল মহাক্রোধ। তাই ইসরায়েলীয়রা সেখানে থেকে চলে এসে এবার নিজেদের দেশে ফিরে গেল। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 4 অধ্যায় 1 থেকে 19 পদ। প্রজ্ঞা শিক্ষা মহৎ শিক্ষা। শোনো বৎসেরা, এই পিতার দেয়া শিক্ষা শোনো তোমরা, মন দিয়ে শোনো, যাতে বোধ বুদ্ধির মর্মকথা জানতেই পারো। আমি যথার্থ জ্ঞানেরই শিক্ষা দিই তোমাদের। আমার এই সব উপদেশ অগ্রাহ্য করো না। আমিও তো পিতার প্রাণের পুত্রই ছিলাম। যখন সুকোমল বালক ছিলাম, মায়ের দুলাল ছিলাম, পিতা তো তখন এই উপদেশ আমাকে দিতেন। যা কিছু বলছি তা অন্তরে গেঁথে রাখো তুমি। আমার প্রতিটি আদেশ মান্যই করো, তাহলে বাঁচতে পারবে তুমি। প্রজ্ঞা অর্জন করো, বোধ বুদ্ধি অর্জন করো। যা কিছু বলছি তা ভুলো না কো তুমি। অন্য পথে যেও না কখনো, প্রজ্ঞার সঙ্গ ছেড়ো না কখনো। সে তোমায় রাখবে নিরাপদে। ভালোবাসো তাকে যে তোমায় রক্ষা করবে। এই তো প্রজ্ঞার মূল নীতি। প্রজ্ঞা অর্জন করো। তোমার যা কিছু আছে সব কিছু দিয়েই বোধ বুদ্ধি অর্জন করো। প্রজ্ঞাকে মহাসম্পদ বলেই মনে করো। সে তোমায় দেবে গৌরব। তাকে বুকের কাছেই টেনে নাও, সে তোমায় দেবে সম্মান। সে তোমায় মাথায় পরিয়ে দেবে ক্লান্তিময় মুকুট। সে তোমায় দেবে শোভাময় কিরিট। শোনো বৎস আমার এই কথা আন্তরিকভাবেই মেনে নাও তুমি। তাহলে তোমার জীবনের বছরগুলির সংখ্যা হবে বহুতর। আমি তো তোমার প্রজ্ঞার পথে চলতে শেখাই, সত্য নিষ্ঠার পথেই এগিয়ে নিয়ে যাই। হেঁটে চলতে গিয়ে দেখো বাধাগ্রস্ত হবে না। দ্রুত চলতে গেলে তাতে হোঁচট খেয়ে পড়বে না। যা কিছু শিখেছ তুমি সেই শিক্ষা আঁকড়ে ধরো। যেতে দিও না কখনো, তা সযত্নে রক্ষা করো। তোমার পক্ষে তা তো জীবন স্বরূপ। দুর্জন যে পথ দিয়ে যায় তুমি সেই পথে পা দিও না কখনো। অসৎ মানুষ যেদিকে হেঁটে যায় সেদিকে পা বাড়িও না। সেই পথে যেও না কখনো, সে পথ এড়িয়েই চলো তুমি। যে দিক থেকে মুখ ফিরিয়ে নাও সে পথ ফেলে সোজা এগিয়ে যাও। ওরা তো অন্যায় না করলে ঘুমোতেই পারে না, কারণ স্থলন না ঘটলে ওদের চোখে ঘুম আসে না। দুষ্টতা ওদের যেন ক্ষুধারই আহার, হিংসতা ওদের যেন তৃষ্ণারই সুরা। ধার্মিকদের চলা পথ আহা যেন প্রত্যুষের আলো, যা উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল হয় যতক্ষণ না জেগে ওঠে ভরা দিনের আলো। দুর্জনদের চলা পথ হায় যেন ঘন অন্ধকার। কখন কিসে যে তারা হোঁচট খেয়ে পড়ে তা তো তারা বুঝতেই পারে না। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, অধ্যায় 12, বিভিন্ন আধ্যাত্মিক শক্তির কথা। এবার পবিত্র আত্মার দেওয়া বিভিন্ন শক্তির প্রসঙ্গে আসা যাক। এই বিষয়ে যা জানা দরকার তা তোমাদের অজানা থাকুক। আমি তো তা চাই না ভাই। তোমরা এই কথা জানো যে তোমরা যখন বিধর্মী ছিলে তখন মনের কি যেন একটা দুর্নিবার আকর্ষণের প্রভাবে তোমরা বোবা যত দেবমূর্তির পূজা করতে ছুটে যেতে। সেই জন্যে আমি তোমাদের স্পষ্ট করেই বলছি, পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কথা বলছে এমন কেউই একথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসুক। আবার পবিত্র আত্মার প্রেরণা না পেয়ে কেউই বলতে পারে না যে যিশুই প্রভু। নানা দিব্য দান আছে,
তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবা কর্মও আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই পরমেশ্বর কিন্তু এক। ঐশ আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্য। একজনকে পবিত্র আত্মা দান করেন প্রজ্ঞার ভাষা, আর একজনকে সেই পবিত্র আত্মাই দান করেন ধর্মজ্ঞানের ভাষা। অন্য একজনকে সেই আত্মাই আবার দান করেন পরম বিশ্বাস। কাউকে আবার সেই একই আত্মা দান করেন রোগ নিরাময়ের ক্ষমতা। অন্য কাউকে নানা অলৌকিক কাজ করার ক্ষমতা। অন্য কাউকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা। অন্য কাউকে নানা আত্মিক শক্তির স্বরূপ বিচার করার ক্ষমতা। অন্য কাউকে নানা অজ্ঞাত ভাষার কথা বলার ক্ষমতা। অন্য কাউকে আবার সেই সব ভাষা বুঝিয়ে দেবার ক্ষমতা। কিন্তু এই সমস্ত কিছুই সেই এক ও অদ্বিতীয় আত্মারই কাজ। তার আপন ইচ্ছা মতো তিনি একজনকে এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্টও ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষাস্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ, যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবলমাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়েই গঠিত। ধরো, পা যদি বলতো আমি যখন হাত নই, আমি তো দেহের অংশ নই, তাতে সে কি আর দেহের অংশ থাকতো না? তেমনি কান যদি বলতো আমি যখন চোখ নই, আমি তো দেহের অংশ নই, তাতেও সে কি আর দেহের অংশ থাকতো না? গোটা দেহটা যদি শুধু একটা চোখই হতো, তাহলে শ্রবণ শক্তি থাকতো কোথায়? তেমনি গোটা দেহটা যদি শুধু একটা কানই হতো, তাহলে ঘ্রাণ শক্তি বা থাকতো কোথায়? আসলে পরমেশ্বর কিন্তু নিজের ইচ্ছা মতোই এক একটি অঙ্গকে দেহের মধ্যে এক একটি জায়গায় বসিয়ে দিয়েছেন। সমস্তই যদি একটি মাত্র অঙ্গ হতো, তাহলে দেহটা থাকতো কোথায়? আসলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তবে দেহ এক। চোখ হাতকে এই কথা বলতে পারে না তোমাকে আমার দরকার নেই, তেমনি মাথা ও পা দুটোকে বলতে পারে না তোমাদের আমার দরকার নেই। তার চেয়েও বড় কথা বরং এই যে দেহের যেসব অঙ্গকে তুলনায় বেশি দুর্বল বলে মনে হয়, প্রকৃতপক্ষে সেই সব অঙ্গ নিতান্তই প্রয়োজনীয়। তেমনি যেসব অঙ্গকে তুলনায় কম সম্মানের বলে মনে হয়, সেগুলোকেই আমরা বিশেষ সম্মান দিয়ে ঘিরে রাখি। আমাদের যেসব অঙ্গ দেখানো তেমন শোভা পায় না, আমরা তো সেগুলোকেই বিশেষ শোভা দিয়ে ঢেকে রাখি। কিন্তু যেসব অঙ্গ দেখানো অশোভন নয়, সেগুলির ক্ষেত্রে তেমন কোনো প্রয়োজন তো নেই। পরমেশ্বর নিজেই মানুষের দেহ গঠনে একটা সামঞ্জস্য রেখেছেন। যে অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা কম, সেগুলোকেই তিনি বেশি মর্যাদা দিয়েছেন, যাতে দেহের মধ্যে কোনো রকম অনৈক্য না থাকে, বরং সকল অঙ্গ যেন একে অপরের প্রতি সমান যত্নবান হয়। কোনো একটি অঙ্গের যদি ব্যথা হয়, তবে অন্য সকল অঙ্গই যেন ব্যথার ব্যথী হয়ে ওঠে। তেমনি কোনো একটি অঙ্গ যদি সমাদর পায়, তবে অন্য সকল অঙ্গও তার আনন্দে আনন্দিত হয়। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা একজন সেই দেহের এক একটি অঙ্গ। পরমেশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন, তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা,
তারপর প্রবক্তারা, তারপর শিক্ষাগুরুরা, তারপর রয়েছেন তারাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা বা রোগ নিরাময়ের ক্ষমতা, কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত দূত? সকলেই কি প্রবক্তা? সকলেই কি শিক্ষাগুরু? সকলেরই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে? সকলেই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে? কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? না, তা নয়। তাই তোমরা বরং ওই সব দিব্যদানের মধ্যে যেগুলি মহত্তর সেগুলি পাবার জন্যই আগ্রহী হও। এবার আমি তোমাদের এমন একটি পথের সন্ধান দিচ্ছি যে পথ সর্বশ্রেষ্ঠ পথ।